হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দুপুরবেলা একটা রিল দেখে ফেলেছেন যে আমি পেশওয়ারি বিফ রান্না করছি, আর তার পুরো ভিডিওটা আমি রাত্রে আপলোড করব। আমি আসলে এর আগে কখনো রান্নার ভিডিও করিনি, এর জন্য ফার্স্টেই সরি বলে নিচ্ছি। আমার অ্যাঙ্গেল প্রবলেম হতে পারে, লাইটিং প্রবলেম হতে পারে। এটা আমার ফার্স্ট টাইম রান্নার ভিডিও করা, তাই কোনোখানে কোনো ইমপ্রুভমেন্ট থাকলে অবশ্যই বলবেন। সে যাই হোক, আমি এর আগে কখনো রান্নার ভিডিও আপলোড করিনি। আমাকে অনেকেই অনেকবার বলেছে, যখন আমার জেনিস কিচেনের রেগুলার ফুড ডেলিভার হতো তখন অনেকেই রিকোয়েস্ট করেছে যে আমি যেন রান্নার ভিডিও আপলোড করি, কিন্তু আমি তখন করতাম না। কারণ আমার রেস্টুরেন্ট বা আমার হোম কিচেন যেটাই ছিল না কেন, অনলাইন রেস্টুরেন্ট বা হোম কিচেন, সেখানে ম্যাক্সিমাম রেসিপি আমার নিজের ছিল। এবং আপনারা খুব ভালো মতোই জানেন যে যে কোনো রেস্টুরেন্টের শেফের কিছু অথেন্টিক রেসিপি থাকে যা আসলে তারা কারোর সাথে শেয়ার করতে চায় না। আমার ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই ছিল যে আমি আসলে রেস্টুরেন্ট নিয়ে অনেক কিছু পরিকল্পনা করেছিলাম, যার কারণে আমি রেসিপিগুলো শেয়ার করতে চাইনি। আর এইটা আমার নিজের রেসিপি না, এটা অনেক ভাইরাল একটা রেসিপি। আমি অনেকগুলো ভিডিও চেক করেছি, কিছুটা কনফার্মেশন আমার পাকিস্তানি ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। এরপরে সব কিছুর সংমিশ্রণে আমি এই রান্নাটা ট্রাই করি। এইটার ভিডিও বানানোর পিছনে অনেকগুলো কারণ আছে। ভাবলাম একটা ভিডিও হয়ে যাবে, কখনো কুকিং ভিডিও করিনি, সেইটারও একটা ট্রায়াল হয়ে যাবে। আর রান্নাটা আমি আসলেই ট্রাই করতে চেয়েছিলাম, কারণ এটা এত পরিমাণে আমি দেখে ফেলেছি যে মনে হচ্ছিল যে হ্যাঁ, আমার আসলে ট্রাই করা উচিত। নতুন রান্নাগুলো আমার বাসায় আসলে আমি ট্রাই করতে অনেক ভয় পাই, কারণ ম্যাক্সিমাম সময় হয় যে ইফোর্টটা না একটা লস প্রজেক্ট হয়ে যায়। কারণ আমার বাসায় কোনো কিছু নতুন রান্না করলে সব সময় আমাকেই খেতে হয়। আমি বাদে আমার বাসায় যারা আছে তারা খাবে হচ্ছে আলু বেগুনের ঝোল। আর আমি কখনোই আমার কোনো রান্না আমার বাসার কাউকে খাওয়াতে পারি না, কারণ তারা আসলে নতুন কোনো কিছু ট্রাই করতেই চায় না। এই ক্ষোভ, এই দুঃখ, এই মানে কষ্ট দূর করার জন্যই জেন কিচেন স্টার্ট হয়েছিল, যে আমি প্রচুর পরিমাণে রান্না করতে চাই, প্রচুর পরিমাণে রান্না ট্রাই করতে চাই, এবং আমি সবাইকে না নতুন নতুন রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু ওই যে রান্না করলেও কেউ খাবে না, সেই জায়গাটা থেকে, সেই দুঃখটা থেকে রান্নাটা করা হয়ে উঠতো না। যবে থেকে চাকরি জয়েন করেছি তখন থেকে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করা বন্ধ হয়ে গেছে, আর নিজের রান্নাগুলো কখনো আর করা হয়ে ওঠে না। জাস্ট বাসায় যা চলে সেটাই রান্না করা হয়, তাতে খাটুনিও কম হয়, আর হচ্ছে তো খাওয়া। আমি আসলে এখানে লস প্রজেক্ট কিছু করার নেই। সে যাই হোক, রান্না অলমোস্ট গল্প করতে করতে অনেকটাই এগিয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে গোটা মশলা ইউজ করা হয়েছে, কাঁচামরিচ, আস্ত রসুন, আস্ত পেঁয়াজ আর টমেটো, সেই সাথে গোলমরিচ আর আদা কুচি। আর এটার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে, এটা অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা খুব স্লো আঁচে কুক হয়েছে। কয়েকবার এটার পানি যেটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে, কারণ আমি ছোটো একটা কড়াই নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি গরম পানি অ্যাড করে করে গ্রেভিটাকে রেখেছি এবং স্লো আঁচে কুক করেছি। আর এটার পরে যেটা হয়েছে যে রান্নাটা আসলেই অনেক টেস্টি হয়েছিল। রান্নার এই পর্যায়ে এত সুন্দর অ্যারোমা আসছিল, আর ঘিয়ের ঘ্রাণটা এত সুন্দরভাবে বোঝা যাচ্ছিল যে আসলে আমার মনে হচ্ছিল যে আমি দুপুরেই খেয়ে নিই। বাট রান্নাটা আমি খেয়েছি সন্ধ্যার সময়, আর এতটা সময় ধরে স্লো আঁচে একদম আস্তে জালে রান্নাটা কখনো গ্যাসের চুলায়, কখনো কারেন্টের চুলায় রাখা ছিল। আপনারা যারা এই রান্নাটা এখনও পর্যন্ত ট্রাই করেননি, আমি বলবো এটা একটা মাস্ট ট্রাই রান্না। বাঙালিদের টেস্ট বাগের সাথে যাবে কি যাবে না এটা নিয়ে আমি অনেক টেনসড ছিলাম, বাট না, এটা অনেক মজাদার একটা রান্না, এবং আমার কাছে মনে হয়েছে এটা কম্পারেটিভলি অনেক হেলদি একটা রান্না। সো যারা ট্রাই করেননি তারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন, এবং চাইলে ফিডব্যাকও দিতে পারেন। আমি যখন মাংসটা নিয়ে ট্রাই করছিলাম, এটা অনেক গরম ছিল, আমি একদম হাত দিয়ে ধরতে পারছিলাম না। বাট যখন আমি একটা তন্দুর রুটির সাথে মাংসটা জাস্ট নিলাম, এত সফট, এত টেন্ডার, এত জুসি ছিল যে বলে বোঝাতে পারবো না। আর এটা মুখে দেওয়ার পরে জাস্ট মোমের মতো গলে গেছে। অনেক মজা। আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন।
আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে জানাবেন, কোনো ফিডব্যাক থাকলে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।